2026 সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, পরীক্ষার ঠিক প্রস্তুতি লগ্নে তোমাদের জন্য নিয়ে চলে এলাম জীবনবিজ্ঞান বিষয়ে সম্পূর্ণ বই থেকে বাছাই করা সেরা 50টি এমসিকিউ টাইপ প্রশ্ন ও সাথে তার উত্তর। সম্পূর্ণ বই জুড়ে যাচাই বাছাইয়ের পর এই 50টি প্রশ্ন তোমাদের জন্য নির্ধারণ করা হয়েছে। যে 50টি প্রশ্ন এখানে রয়েছে, প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা জীবনবিজ্ঞান বিষয়ে ভালো রেজাল্ট করতে চাইছো, বড় প্রশ্নের পাশাপাশি এই শর্ট টাইপ প্রশ্নগুলো তোমাদেরকে খুব ভালো করে দেখে রাখতে হবে। আর এখানে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো তো ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা পরপর প্রতিটা প্রশ্ন দেখে নেব উত্তরসহ। প্রথম প্রশ্ন, অগ্ন্যাশয় গ্রন্থটি প্রকৃতপক্ষে, উত্তর হবে মিশ্র গ্রন্থি। এরপর দ্বিতীয় প্রশ্ন, লজ্জাপতির পাতায় হাত দিলে মুদে যাওয়া কী ধরনের চলন, উত্তর হবে সিসমোন্যাস্টিক। এরপর 3 নম্বর প্রশ্ন, অগ্রস্থ প্রকটতার জন্য দায়ী উপাদান হলো, উত্তর হবে অক্সিন। নেক্সট 4 নম্বর প্রশ্ন, কোন অন্তঃক্ষরা গ্রন্থিটি সুপ্রিম কমান্ডার নামে পরিচিত, উত্তর হবে পিটুইটারি। 5 নম্বর প্রশ্ন, মানুষের করোটি স্নায়ুর সংখ্যা কত, উত্তর হবে 12 জোড়া। এরপর 6 নম্বর প্রশ্ন, দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ করে, উত্তর হবে হাইপোথ্যালামাস। এরপর 7 নম্বর প্রশ্ন, হাঁটু ও কনুইয়ের অস্থি সন্ধিগুলিকে বলে, উত্তর হবে কবজা সন্ধি। 8 নম্বর প্রশ্ন, যে হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন বলে তা হলো, উত্তর হবে থাইরক্সিন। পরের প্রশ্ন, আপদকালীন হরমোন বলে, উত্তর হবে অ্যাড্রিনালিনকে। এরপর 10 নম্বর প্রশ্ন, মায়োটম পেশি দেখা যায় কোথায়, উত্তর হবে মাছে। 11 নম্বর প্রশ্ন, পায়রার ডানায় রেমিজেসের সংখ্যা হলো, উত্তর হবে 23টি। এরপর 12 নম্বর প্রশ্ন, ব্যাকটেরিয়ার কোষ বিভাজন পদ্ধতি হলো, উত্তর হবে অ্যামাইটোসিস। বেমতন্তু গঠিত হয় কোন দশায়, উত্তর হবে মেটাফেজ দশায়। যে দশায় ক্রোমোজোমকে গণনা করা যায় সেটি হলো, উত্তর হবে মেটাফেজ দশায়। জেনেটিক বৈশিষ্ট্য বহন করে, উত্তর হবে ক্রোমোজোম। সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয়, উত্তর হবে সাইটোকাইনেসিস। পরের প্রশ্ন, মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা 28 হলে গ্যামেটে কটি ক্রোমোজোম থাকবে, উত্তর হবে 14 জোড়া। অযৌন জননের একক হলো, উত্তর হবে রেণু। এরপর 19 নম্বর প্রশ্ন, জোর কলম এক প্রকার, উত্তর হবে কৃত্রিম অঙ্গজ জনন। পরবর্তী প্রশ্ন, নিউক্লিয় পর্দা সম্পূর্ণভাবে বিলুপ্ত হয় যে দশায় তা হলো, উত্তর হবে মেটাফেজ দশায়। 21 নম্বর প্রশ্ন, পুনরুৎপাদন পদ্ধতিতে বংশ বিস্তার করে এমন একটি প্রাণী হলো, উত্তর হবে প্ল্যানেরিয়া। এরপর 22 নম্বর প্রশ্ন, পত্রজ মুকুল দ্বারা নতুন জীব সৃষ্টি করে, উত্তর হবে পাথরকুচি। 23 নম্বর প্রশ্ন, মুখ্য বৃদ্ধিকাল যে দশায় লক্ষ্য করা যায় সেটি হলো, উত্তর হবে বয়ঃসন্ধি দশায়। পরবর্তী প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমগুলি নিরক্ষীয় তল বরাবর সজ্জিত হয়, উত্তর হবে মেটাফেজ দশায়। 25 নম্বর প্রশ্ন, দ্বিসংকর জনন পরীক্ষায় প্রাপ্ত ফিনোটাইপ অনুপাত কত, উত্তর হবে 9:3:3:1। এরপর 26 নম্বর প্রশ্ন, ক্রোমোজোমের উপর জিনের অবস্থান বিন্দুকে কি বলে, উত্তর হবে লোকাস। পরের প্রশ্ন, কোন রোগটি এক্স ক্রোমোজোম দ্বারা বাহিত হয়, উত্তর হবে হিমোফিলিয়া। 28 নম্বর প্রশ্ন, মানুষের দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা কত, উত্তর হবে 46। এরপর 29 নম্বর প্রশ্ন, মানুষের জনন কোষে অটোজোমের সংখ্যা হলো, উত্তর হবে 1 জোড়া। পরের প্রশ্ন, হিমোগ্লোবিন উৎপাদন ব্যাহত হয়ে মানবদেহে যে রোগ সৃষ্টি হয় তা হলো, উত্তর হবে হিমোফিলিয়া। 31 নম্বর প্রশ্ন, বর্ণান্ধ ব্যক্তি যে রং দুটি চিনতে পারে না তা হলো, উত্তর হবে লাল ও সবুজ। এরপর 32 নম্বর প্রশ্ন, উৎপত্তি ও গঠনগত সাদৃশ্যযুক্ত অঙ্গকে বলে, উত্তর হবে সমসংস্থ অঙ্গ। পরের প্রশ্ন,
যোগ্যতমের উদ্বর্তন মতবাদটির প্রবক্তা হলেন, উত্তর হবে ডারউইন। পরের প্রশ্ন, ফিলোজফিক জুওলজিক পুস্তকটির রচয়িতার নাম, উত্তর হবে ল্যামার্ক। ঘোড়ার বিবর্তনের সর্বপ্রথম ধাপটি হল, উত্তর হবে ইওহিপ্পাস। পায়রার দেহে অবস্থিত বায়ুথলির সংখ্যা, উত্তর হবে 9টি। এরপর 37 নম্বর প্রশ্ন, অস্তিত্বের জন্য সংগ্রাম মতবাদটি হল কার, উত্তর হবে ডারউইনের। 38 নম্বর প্রশ্ন, আধুনিক ঘোড়ার বৈজ্ঞানিক নাম, উত্তর হবে ইকুয়াস। এরপর 39 নম্বর প্রশ্ন, জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়, উত্তর হবে সুন্দরী গাছে। এরপর 40 নম্বর প্রশ্ন, ক্যাকটাসের কাঁটা কোন অঙ্গের রূপান্তর, উত্তর হবে পাতা। প্রতিটা প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে উত্তর সহ দেখে নাও প্রশ্নগুলো। এরপর 41 নম্বর প্রশ্ন, পায়রার বায়ুথলির সংখ্যা কত, উত্তর হবে 9টি। 42 নম্বর প্রশ্ন, মৌমাছির নৃত্যের উদ্দেশ্য হল, উত্তর হবে খাদ্যের উৎসের সংকেত। মাটিতে নাইট্রেট থেকে নাইট্রোজেনের রূপান্তর পদ্ধতিকে বলে, উত্তর হবে ডিনাইট্রিফিকেশন। কোন পদ্ধতির মাধ্যমে নাইট্রোজেনের সুঘটিত স্থিতিকরণ ঘটে, উত্তর হবে হেবার পদ্ধতি। এরপর 45 নম্বর প্রশ্ন, সারা পৃথিবীতে স্বীকৃত হটস্পটের সংখ্যা 34টি। যে FM প্রকল্পটি চালু হয়, উত্তর হবে পশ্চিমবঙ্গে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্যের নাম, উত্তর হবে জলদাপাড়া। ভারতবর্ষের কোথায় রেড পান্ডা সংরক্ষণ করা হয়, উত্তর হবে সিকিম ও অরুণাচল প্রদেশ। এরপর 49 নম্বর প্রশ্ন, কোন রোগটি জল দূষণের ফলে হয় না, উত্তর হবে অ্যাজমা। এরপর শেষ প্রশ্ন, কত সালে ব্যাঘ্র প্রকল্প হয়, উত্তর হবে 1973 খ্রিস্টাব্দে। এই ছিল সম্পূর্ণ বই জুড়ে 50টি MCQ টাইপ প্রশ্ন ও সাথে তার উত্তর। তবে শুধুমাত্র এই 50টি প্রশ্ন পড়লেই কি হয়ে যাবে, তা কিন্তু মোটেও নয়। কেননা তোমাদের বইয়ে হাজার হাজার প্রশ্ন রয়েছে, তার মধ্যে শুধুমাত্র এই 50টি প্রশ্ন পড়লেই পরীক্ষাতে সমস্ত প্রশ্ন কমন পাবে, সেটা কার্যত কখনোই সম্ভব নয়। তবে সমস্ত প্রশ্ন তোমার পড়া থাকলে আশা করব এখান থেকে অনেক প্রশ্ন তুমি পরীক্ষাতে কমন পাবে। যে প্রশ্নগুলো এই ভিডিওতে শেয়ার করা হলো, প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ।